আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার শিক্ষায় আমূল পরিবর্তন আনতে পারে। সিনিয়র সহকারী সচিব হলেন 264 কর্মকর্তা। বিচারপতি মুর্তজার ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাক। ইউরোপে পোশাক রপ্তানি কমেছে 25%। অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল। বিদেশি ঋণ ছাড়ালো $113 বিলিয়ন। স্পট মার্কেট থেকে 18 লাখ টন ডিজেল কিনবে সরকার। লে জেনারেল মাসুদের আবাসিক ভবনে অবৈধ গার্মেন্টস অফিস। এবারের ঈদযাত্রায় ভোগান্তি, দুর্ঘটনা, হতাহত অনেক বেশি। জুলাই শহীদ পরিবারের ঈদ কাটল শূন্যতা ও দীর্ঘশ্বাসে। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনার নামে ইরানের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টার আশঙ্কা। ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগের ভিডিও ভাইরাল। ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ। হিরোশিমা ও নাগাসাকির নিহতদের স্মরণে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এই ছিল বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী স্বাধীনতাবাদ জাতীয় দিবস উপলক্ষে সচিবালয়ে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতীয় চেতনা জাগ্রত করার প্রয়াস চলছে। দেশের স্বাধীনতার 55 বছর পূর্তিতে এটি একটি প্রতীকী পদক্ষেপ। স্বাধীনতা দিবসে এই ধরনের কর্মসূচি জাতীয়তাবাদী চেতনা বাড়াতে সহায়ক হবে। তবে বর্তমানে অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট এবং জনদুর্ভোগের মাঝে প্রতীকী অনুষ্ঠান যথেষ্ট নয়। জনগণ চায় বাস্তব উন্নয়ন বা সংকট সমাধান। সরকার 264 জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। এই পদোন্নতি প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী এবং গতিশালী করবে বলে আশা করা হচ্ছে। নতুন দায়িত্বে কর্মকর্তারা দেশের উন্নয়নের ভূমিকা রাখবেন। পদোন্নতির প্রশাসনের নতুন বিশ্লেষণ উদ্যম আনতে পারে, কিন্তু দুর্নীতি বা অক্ষমতা এবং রাজনৈতিক প্রভাব থাকলে এইসব উন্নতি বা পদোন্নতি কোনো সুফল দেবে না। মেধা বা স্বচ্ছতা নিশ্চিত করা এখন জরুরি। বিচারপতি মুর্তজার ফেসবুক হ্যাক। হাইকোর্টের বিচারপতি মুর্তজার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের হ্যাক হয়েছে। এই ঘটনার সাইবার নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এমন তথ্য সুরক্ষা চ্যালেঞ্জ হয়ে উঠেছে কেন? বিচারপতির মতো স্পর্শকাতর ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হওয়া রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। সাইবার আইন জোরদার বা প্রযুক্তিগত সুরক্ষা বাড়ানো না হলে গোপন তথ্য ফাঁসের ঝুঁকি বাড়বে। ইউরোপের পোশাকের রপ্তানি কমেছে 25%। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 25% কমেছে। এতে রপ্তানি আয় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং শিল্প খাতে চাপ বাড়বে। পোশাক খাতে বাংলাদেশের প্রধান রপ্তানি উৎস 25% হ্রাস অর্থনীতির জন্য দুশ্চিন্তার। শ্রমিক অধিকার, পরিবেশ বান্ধব উৎপাদন বা নতুন বাজার খোঁজা জরুরি না হলে কর্মসংস্থানের ক্ষতিগ্রস্ত হবে। অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল। জ্বালানি তেলের সরবরাহ সংকটে দেশের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। কোথাও কোথাও অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে, যা জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে। জ্বালানি সংকটের পরিবহন, কৃষি বা শিল্প খাত ক্ষতিগ্রস্ত। সরকারের আমদানি ও বিতরণ ব্যবস্থাপনা দুর্বল বলে মনে হচ্ছে। তবে সমাধান না হলে ঈদের পর অর্থনৈতিক আরও চাপ বাড়তে পারে। বিদেশি ঋণ ছাড়ালো $113 বিলিয়ন। বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ $113 ছাড়িয়ে গেছে। ঋণের সুদ পরিশোধ ও চাপ ক্রমশ বাড়ছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করেছে। বিদেশি ঋণ উন্নয়নের জন্য স্বাভাবিক হলেও বড় অঙ্ক ঝুঁকিপূর্ণ। স্বচ্ছ ব্যয় প্রকল্পের সঠিক বাস্তবায়ন না হলে ঋণের ফাঁদে পড়ার সংখ্যা রয়েছে। স্পট মার্কেট থেকে 18 লাখ টন ডিজেল কিনবে সরকার। জ্বালানি সংকটে মোকাবেলায় সরকার স্পট মার্কেট থেকে 18 লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে বৈদেশিক মুদ্রার ব্যয় বাড়বে। স্পট মার্কেট থেকে কেনা ব্যয়বহুল এবং সামরিক
সমাধান দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে এভাবে চললে রিজার্ভের চাপ পড়বে, যা স্থানীয় বা স্থায়ী অনুসন্ধান বা বিকল্প জ্বালানির দিকে নজর দেওয়া জরুরি। এবারে ঈদযাত্রার ভোগান্তি, দুর্ঘটনা, হতাহত অনেক বেশি। ঈদযাত্রার সড়ক, রেল বা নৌপথে ভোগান্তি, দুর্ঘটনা, হতাহতের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে অনেক গুণ। যাত্রীরা চরম দুর্ভোগে পৌঁছছেন। পরিবহন ব্যবস্থাপনার ব্যর্থতা স্পষ্ট। সরকারের আশ্বাস থাকা সত্ত্বেও বাস্তবে জনদুর্ভোগ বেড়ে গেছে। ঈদের আগে পরে পরিবহন খাতে বড় সংস্কার বা নিরাপত্তার করা এখনই দরকার। লেফটেন্যান্ট জেনারেল মাসুদের আবাসিক ভবনের অবৈধ গার্মেন্টস অফিস। সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মাসুদের আবাসিক ভবনে অবৈধ গার্মেন্টস অফিস চালু রয়েছে। এটি আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আবাসিক এলাকার অবৈধ বাণিজ্যিক কার্যক্রম আইনের লঙ্ঘন। এই ঘটনার প্রশাসনিক বা নিরাপত্তা ব্যবস্থা দুর্ঘটনা প্রকাশ করে। দ্রুত তদন্ত ব্যবস্থা নেওয়া এখনই জরুরি। জুলাই শহীদের পরিবারের ঈদ কাটল শূন্যতা বা দীর্ঘশ্বাসে। জুলাই সনদের আন্দোলনের শহীদের পরিবারগুলো ঈদ কাটিছে শূন্যতা বা দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে। তাদের দুঃখ কষ্ট এখনও অব্যাহত রয়েছে। শহীদ পরিবারের প্রতি সরকারি সহায়তা, সহানুভূতি বাড়ানো জরুরি, কারণ ঈদের আনন্দ তাদের কাছে পৌঁছায় না গেলে জাতীয় ঐক্য গড়ে উঠবে না। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইরানের কাছে 15 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। শান্তি প্রস্তাব ইতিবাচক হলেও ইসরায়েলের উত্তেজনার মাঝে সফলতার অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিজ স্বার্থ রক্ষার কৌশল হতে পারে। মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যে ট্রাম্পকে যেসব কঠোর শর্ত দিল ইরান ট্রাম্পকে মধ্যস্থতার মধ্যে কঠোর সতর্কতা দিয়েছে। আলোচনা জটিল হয়ে উঠেছে, কারণ ইরানের কঠোর অবস্থান দেখে মনে হয় শান্তি আলোচনা সহজ হবে না। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝুঁকি আরও বেড়ে যাবে। ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগের ভিডিও ভাইরাল। ইসরায়েলি প্রেসিডেন্টের হারজগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটি আন্তর্জাতিক রাজনীতির প্রভাব ফেলতে পারে। এটি ইসরায়েলের অবস্থানকে আরও বিতর্ক করতে পারে। ইরান হামলায় চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ। সৌদি যুবরাজ ট্রাম্পকে ইরানের হামলা চালাতে চাপ দিচ্ছেন। কেন এই গড়িমাসি? সৌদি ইরানের বিরোধ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল। সৌদি ইরান বিরোধের মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে ট্রাম্পের উপরে চাপ। যুদ্ধের আগুন আরও ছড়িয়ে যেতে পারে। হিরোশিমা এবং নাগাসাকির নিহতের স্মরণে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। হিরোশিমা এবং নাগাসাকির নিহতদের স্মরণে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি প্রতীকী বার্তা। তবে এই ফল কিন্তু আরও ভয়াবহ হতে পারে। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিশ্বকে নতুন উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। পারমাণবিক যুদ্ধের স্মৃতি জাগে, মধ্যপ্রাচ্যের শান্তি আরও দূরের মনে হচ্ছে। এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আরজে নীরব আহমেদ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।